চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রাম বন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয় বাংলাদেশের, সেখানে পণ্য খালাসের কার্যক্রম কেমন চলছে, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। হ্যাঁ, গত পরশু রাত থেকে অর্থাৎ রাত ৯টা থেকে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। যখন আবহাওয়ার যে সতর্ক সংকেত সেটি ৬-এ উঠল, এরপরে কিন্তু বন্দরে অ্যালার্ট, দ্বিতীয় সর্বোচ্চ অ্যালার্ট বা সতর্কতা অবস্থা অ্যালার্ট 3 জারি করা হয়। গতকালকে সেই অ্যালার্ট আবার সর্বোচ্চ সতর্কতা অর্থাৎ অ্যালার্ট 4-এ নিয়ে যাওয়া হয়। এরপর থেকে চট্টগ্রাম বন্দরে আমরা দেখেছি যে গতকাল সকাল 10টার জোয়ারে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে থাকা 19টি জাহাজ সেগুলো আবার বহির্নোঙরে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে দুপুর 12টা নাগাদ সেই জাহাজগুলো আবার ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি, অর্থাৎ জাহাজগুলোতে যে পাইলটরা আছেন সেই পাইলটরা বৈরী আবহাওয়ায় সেখানে গিয়ে তারা অনবোর্ড করতে পারেননি। তবে চট্টগ্রাম বন্দর থেকে যে এখানে পণ্য খালাসের কার্যক্রমগুলো আছে সেগুলো ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে যে ডেলিভারি সেটি চলছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে গত 2 দিন বন্ধ থাকার পরে এখানে বন্দরের যে গেটগুলো আছে, আমরা এখন 4 নম্বর গেট এলাকায় আছি এবং এই গেটে যে একটা লম্বা কিউ তৈরি হয়েছে, অর্থাৎ বন্দরের ভেতরে এবং বাইরে পণ্য আনা নেওয়া করার জন্য যে জাহাজগুলো আছে, কাভার্ড ভ্যান বা লরিগুলো আছে, সেগুলোর লম্বা কিউ তৈরি হয়েছে। তো সব এই মুহূর্তে আসলে বন্দরের ভেতরে এবং বাইরে ট্রাকের দীর্ঘ সারি আছে, কিন্তু বন্দরের জেটিতে যে 19টি জাহাজকে আমরা আগে বলেছিলাম যে নিয়ে যাওয়া হয়েছিল সেটি এখনো তাদেরকে ফেরত আনা যায়নি এবং মূলত এর ফলে আমরা বলতে পারি যে গতকালকে এবং গত পরশুদিন রাত থেকে গতকাল সারাদিন এবং আজকে দুপুর 12টা এখনো পর্যন্ত যেহেতু জাহাজগুলো আনা যায়নি এবং বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন যে সাগরের উত্তাল পরিস্থিতিতে এটি সম্ভব হচ্ছে না, সাগর একটু শান্ত হলে তারপরে হয়তো জাহাজগুলো এখানে নিয়ে আসার পুনরায় চেষ্টা। ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।